Good evening. Hello viewers. Welcome back to my channel Bella Language School. In this evening I'll talk about a modal verb need to do or needs to do. অর্থ করা দরকার, করা প্রয়োজন অথবা করা উচিত। যে কাজটি খুব তাড়াতাড়ি ঘটবে অর্থাৎ যেটি খুবই জরুরি এবং বেশি দূরে ঘটবে না এরকম চাহিদা বোঝাতে বা ডিমান্ড বোঝাতে অথবা প্রয়োজনীয়তা বোঝাতে এই নিডস টু ডু শব্দটি ব্যবহার করা হয়। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, তাহলে এই নিড টু ডু অ্যান্ড নিডস টু ডু প্রেজেন্ট এবং ফিউচারের অর্থ দেবে। এর আগে আমরা পড়েছিলাম নিডেড টু ডু, আর এই নিড টু এর পরে ভার্বের বেসিক ফর্মটি বসবে অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মটি বসবে। নিডস অর্থ হচ্ছে দরকার, টু ডু করার বা করতে। এখানে টু ডু দুটি অর্থ আসবে, করার অথবা করতে। তাহলে কখনো হবে নিড টু ডু, আবার কখনো হবে নিডস টু ডু, সাবজেক্ট অনুযায়ী তা ভিন্নতা হবে। আর এখানে নিড শব্দটি দিয়েছি, এখানে নিড শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই নিড ইউ, তোমাকে আমার দরকার। আর এখানে নিড শব্দটি মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর একটি টু থাকবে এবং বেসিক ভার্ব থাকবে, অর্থ করার দরকার বা দরকার, টু ডু করার, দরকার টু ডু করার, নিড টু ডু নিডস টু ডু বা করার প্রয়োজন বা করা উচিত, এভাবেই অর্থ আসবে। তাহলে এই নিড টু এর পরে কতগুলো ভার্ব বসিয়ে আমরা এই মডেল ভার্বটি পড়ে নিচ্ছি। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু কাম, আমার আসা দরকার। হি নিডস টু ইট, তার খাওয়া দরকার। শি নিডস টু রিড, তার পড়া দরকার। আই নিড টু ওয়াক, আমার হাঁটা দরকার। আই নিড টু টক, আমার পড়া দরকার। আই নিড টু টক, আমার কথা বলা দরকার। হি নিডস টু টক, তার কথা বলা দরকার। এভাবে আমরা এই নিড টুকে কতগুলো ভার্ব দিয়ে পড়ে নিয়েছি। এবার 10টি সাবজেক্ট দিয়ে এই নিড টু ডু কে আমরা পড়ে নিচ্ছি। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা দরকার। উই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা দরকার। ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা দরকার। ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, তোমাদের কাজটি করা দরকার। হি নিডস টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা দরকার। শি নিডস টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা দরকার। দে নিড টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করা দরকার। ইট নিডস টু ডু দ্য ওয়ার্ক, ইহার কাজটি করা দরকার। রহিম নিডস টু ডু দ্য ওয়ার্ক, রহিমের কাজটি করা দরকার। রহিম অ্যান্ড করিম নিড টু ডু দ্য ওয়ার্ক, রহিম এবং করিমদের কাজটি করা দরকার। তাহলে এই নিড টু ডু কে 10টি সাবজেক্ট দিয়ে আমরা পড়ে নিয়েছি। কখনো নিডস হয়েছে, কখনো নিড হয়েছে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, মানে সাবজেক্ট অনুযায়ী। এবার এই নিড টু ডু শব্দটি সাধারণভাবে সেন্টেন্সে যত রকম আসে সবগুলো এখানে ইংরেজিতে লেখা হয়েছে এবং বাংলা অর্থটা আমি ইংরেজির সাথে সাথে বলছি। তাহলে দেখুন প্রথম সেন্টেন্স থেকে, আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা দরকার। আই ডু নট নিড টু ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা দরকার না। ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করা দরকার? ডু আই নট নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করা দরকার নেই? হোয়াট ডু আই নিড টু ডু, আমার কি করা দরকার? হোয়াট ডু আই নট নিড টু ডু, আমার কি করা দরকার নেই। হোয়েন ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কখন কাজটি করা দরকার। হোয়ার ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কোথায় কাজটি করা দরকার। হাউ ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কিভাবে কাজটি করা দরকার। হোয়াই ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কেন কাজটি করা দরকার। হু নিডস টু ডু দ্য ওয়ার্ক, কার কাজটি করা দরকার। হু নিড টু ডু দ্য ওয়ার্ক, কাদের কাজটি করা দরকার। হুইচ নিডস টু ডু দ্য ওয়ার্ক, কোন কাজটি করা দরকার। বাই হুইচ ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কোনটির দ্বারা কাজটি করা দরকার বা উচিত বা প্রয়োজন। থ্রু হুইচ ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কোনটির মাধ্যমে কাজটি করা দরকার। ইন হুইচ কোম্পানি ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কোন কোম্পানিতে আমার কাজটি করা দরকার। উইথ হোম ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কার সাথে আমার কাজটি করা দরকার। উইদাউট হোম ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কাকে ছাড়া আমার কাজটি করা দরকার। বিফোর হোম ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কার আগে আমার কাজটি করা দরকার। আফটার হোম ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কার পর আমার কাজটি করা দরকার। বাউট হোম ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কার সম্বন্ধে আমার কাজটি করা দরকার। এগেনস্ট হোম ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কার বিরুদ্ধে আমার কাজটি করা দরকার। টু হোম ডু আই নিড টু সেন্ড দ্য মানি, কাকে আমার টাকা পাঠানো দরকার। হাউ মাচ ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কতটুকু আমার কাজ করা দরকার। হাউ মাচ টাইম ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক,
কত সময় আমার কাজ করা দরকার। হাউ মেনি টাইমস ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কতবার আমার কাজটি করা দরকার। হাউ অফেন অর অফটেন ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কতবার আমার কাজটি করা দরকার। হাউ লং ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কতক্ষণ আমার কাজটি করা দরকার। হাউ ফার ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কত দূর আমার কাজটি করা দরকার। হোয়াট ফর ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কিসের জন্য আমার কাজটি করা দরকার। ফর হোয়াট ডু আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কিসের জন্য আমার কাজটি করা দরকার। হুজ ওয়ার্ক ডাজ আই নিড টু ডু, কার কাজটি আমার করা দরকার। ফ্রম হুইচ স্কুল ডু আই নিড টু গেট ফ্রি বুকস, কোন বিদ্যালয় থেকে আমার বিনামূল্যে বই পাওয়া দরকার। ফ্রম হোয়ার ডু আই নিড টু গেট নিউ বুকস, কোথা হতে আমার নতুন বই পাওয়া দরকার। হোয়াট টাইপ অফ ওয়ার্ক ডু আই নিড টু ডু, কোন ধরনের কাজ আমার করা দরকার। হোয়াট সর্ট অফ আর্টিকেল ডু আই নিড টু রাইট, কোন ধরনের প্রবন্ধ আমার লেখা দরকার। হোয়াট আইটেমস অফ ফুড ডু আই নিড টু ইট, কোন ধরনের খাদ্য আমার খাবার দরকার। এখানে নিচে দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে। আই নিড নট ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার দরকার নেই। নিড এর পর যখন আপনি নট বসাবেন তখন আপনাকে টু বসাতে হবে না, আর নিড এর পর যখন নট না বসিয়ে আপনি ডো নট বা ডাজ নট বসাবেন তখন আপনাকে টু বসাতে হবে। অর্থ একই রকম, অর্থ কোনো ভিন্ন হবে না। নিড আই ডু দ্য ওয়ার্ক, ঠিক আগের সেন্টেন্সটার মতো, আমার কি কাজটি করা দরকার, এই নিডটাকে আপনি সামনে বসিয়েও কোয়েশ্চেন করতে পারবেন, অথবা ডু নট বা ডাজ নট সামনে বসিয়ে পরে টু বসিয়েও আপনি কোয়েশ্চেন করতে পারবেন। তাহলে এখানে নট বসানোর দুটো নিয়ম এই নিডের ক্ষেত্রে, টু সহ অথবা টু ছাড়া। এছাড়াও আরো কতগুলো সেন্টেন্স এখানে দেয়া হয়েছে অর্থ সহ, যাতে আপনি বুঝে যান এই নিডটা প্রেজেন্ট এবং ফিউচার দুটোর অর্থই দিয়ে থাকে, আর অতীতের ক্ষেত্রে নিডেড শব্দটি ব্যবহার করতে হয়। তাহলে প্রেজেন্ট এবং ফিউচারের আরো 4টি সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, যার অর্থ ফিউচার এবং প্রেজেন্টকে ইন্ডিকেট করে বা নির্দেশনা দেয়। উই উইল নিড টু ক্লিন দিস রুম, উইল নিড টু ক্লিন দিস রুম, আমাদের এই রুমটি পরিষ্কার করা দরকার। উইল শব্দটি ব্যবহৃত হয়েছে। দ্য রুম নেডস ক্লিনিং, রুমটি পরিষ্কার করা দরকার। নেডস শব্দটি ব্যবহৃত হয়েছে, তারপর ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়েছে। দ্য রুম নেডস ক্লিনিং, রুমটি পরিষ্কার করা দরকার। অথবা দ্য রুম নেডস টু বি ক্লিনড, রুমটি পরিষ্কার করা দরকার। নেডস এর পর টু বি ব্যবহার করেছেন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর ফর্মটা ব্যবহার করেছেন। অথবা ইউ নিড ইউর রুম ক্লিনিং অর ক্লিনড, তোমার রুমটি পরিষ্কার করা দরকার। এখানে নিড শব্দটি ব্যবহার করবেন, তারপর অবজেক্ট ব্যবহার করবেন, তারপর যে ভার্বটি আসবে এটার সাথে আইএনজিও ব্যবহার করতে পারেন, অথবা ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপলও ব্যবহার করতে পারবেন, অর্থ একই রকম। তাহলে এই 4টি সেন্টেন্সের অর্থ আপনি জেনে রাখবেন।